বন্ধুরা, আপনার শর্টসে ভিউজ আসছে না অথবা আপনার শর্টসে 1K 2K তে গিয়ে আটকে যাচ্ছে, তাহলে আপনার এসইওতে সমস্যা হচ্ছে। কারণ ভিডিও বানানোই যথেষ্ট নয়, সেটি সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছানো, সঠিক এসইও করাটাও গুরুত্বপূর্ণ। সঠিক এসইও মানে হলো এমন একটি টেকনিক ফলো করা যাতে সেই ভিডিওটি সার্চ রেজাল্টের মাধ্যমে আপনাকে ভিউজ পেতে সাহায্য করে। আজকে আপনাদেরকে বলবো কেমন ভাবে সঠিকভাবে শর্টস ভিডিওর জন্য এসইও করবে, তার ফলে আরো ভিউজ এবং আরো সাবস্ক্রাইবার বাড়াতে পারবে। আর বন্ধুরা, সঠিকভাবে এসইও করা শিখলে লাভ হবে আপনাদেরই। প্রথমত, আপনার শর্টস পেজ থেকে ভিউজ তো পাবেনই, সাথে এক্সট্রা ইউটিউব সার্চ থেকে আপনার ভিউজ আসতে থাকবে। দ্বিতীয়ত বন্ধুরা, আপনার চ্যানেলে আপনার ভিডিও রিলেটেডই কিন্তু সাবস্ক্রাইবার অ্যাড হতে থাকবে। যারা আপনার মতোই ভিডিও দেখতে পছন্দ করে, সেই ধরনের দর্শকই কিন্তু আপনার চ্যানেলে থাকবে। তার ফলে কখনোই আপনার ভিউজ কিন্তু আটকে থাকবে না, থেমে থাকবে না। আর বন্ধুরা, এই সঠিকভাবে এসইও করার ফলেই কিন্তু সঠিক সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে যখনই অ্যাড হবে, আপনার ভিডিওতে কিন্তু কখনই ভিউজ ডাউন প্রবলেম হবে না। আপনারা হয়তো বড় বড় ইউটিউবারদের দেখেছেন, সেখানে 4-5 লাখ করে সাবস্ক্রাইবার, সেখানে 20-30 হাজার ভিউজ তাদের কিন্তু কন্টিনিউ আসতে থাকে। কারণ বন্ধুরা, তারা সঠিকভাবে এসইও করেছে এবং তার ফলে কিন্তু তাদের চ্যানেলে সঠিক সাবস্ক্রাইবার এসেছে এবং এর ফলে কিন্তু তাদের চ্যানেলে কখনোই ভিউজ ডাউন প্রবলেম হয় না। এসিওর যে মূল 5টি বিষয় সেটা নিয়ে বলবো। ভিডিওর মেন গুরুত্বপূর্ণ জিনিস হলো ভিডিওর টাইটেল। আপনার ভিডিও টাইটেল এমন হতে হবে যা কিওয়ার্ড অনুযায়ী, সেই সঙ্গে দর্শকদের মনে যেন কৌতূহল জাগায়, সেই সঙ্গে সেই ক্লিক বিট টাইটেল অডিয়েন্সকে ক্লিক করার জন্য আকৃষ্ট করে। আর টাইটেলটি সর্বোচ্চ 60 অক্ষরের ভিতরে রাখার চেষ্টা করবে। 2 নম্বর, ডেসক্রিপশন এসিওর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওর ডেসক্রিপশনে আপনার ভিডিও কি নিয়ে তা পরিষ্কারভাবে লিখতে হবে এবং তার সাথে কিওয়ার্ডগুলি তার সাথে জুড়ে দিতে হবে। এর ফলে এক ঢিলে আপনি 2 পাখি মেরে দেবেন। সেখানে আপনি ইউটিউব অ্যালগোরিদমকেও বোঝাতে পারবেন যে আপনার ভিডিওটি কোন টপিকের উপর, এবং আপনার অডিয়েন্সও বুঝতে পারবে আপনার ডেসক্রিপশন পড়ে আপনার ভিডিওটি কি নিয়ে। ভিডিও ডেসক্রিপশনে আপনার ভিডিওটি কি নিয়ে সেটা 250 ওয়ার্ডের ভিতরে অবশ্যই লিখবেন। ইউটিউব অ্যালগোরিদম শুধুমাত্র কিওয়ার্ড এবং ডেসক্রিপশনে কাজ করে এমন না, থাম্বনেইলেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি আপনার ভিডিওর সবথেকে মূল জিনিস, কারণ থাম্বনেইল দেখে তবেই মানুষ আপনার ভিডিওতে ক্লিক করে। থাম্বনেইলই হলো আপনার আলাদা আলাদা ভিডিওর মূল বিষয়বস্তু। থাম্বনেইলে আপনাকে যে যে জিনিসগুলো ইউজ করা দরকার, বোল্ড ফন্ট ব্যবহার করবেন, উজ্জ্বল এবং কনট্রাস্টিং রঙের ব্যবহার। 3 নম্বর, থাম্বনেইলে ফেস এক্সপ্রেশন। আপনার থাম্বনেইলে ক্লিক বিট বাড়াতে গেলে আপনাকে অবশ্যই স্যাড, হ্যাপি, শকিং এই ধরনের ফেস ইউজ করতে হবে। আর আগেই বলেছি, আপনার ভিডিওর থাম্বনেইলই প্রথম জিনিস যা দর্শকদের চোখে পড়ে, তাই এটি অবশ্যই চেষ্টা করুন মূল ভিডিওর বিষয়বস্তুর সাথে থাম্বনেইল যেন খাপ খায় এবং ক্লিক বিটের সাথে যেন প্রাসঙ্গিক হয়। সাবটাইটেল শুধুমাত্র ভিডিওতে দর্শক ধরে রাখতে সাহায্য করে না, এছাড়াও এটি ইউটিউব অ্যালগোরিদমকে বুঝতে সাহায্য করে তোমার ভিডিও কোন টপিকের উপর এবং তোমার কোন কিওয়ার্ডের উপর, কোন ক্যাটাগরির উপর ভিডিও। অবশ্যই তোমার ভিডিওতে সাবটাইটেল অ্যাড করো, তার ফলে তোমার ভিউজ তো বাড়বেই, প্লাস ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে যে তোমার ভিডিওটি কোন টপিকের উপর, তোমার ক্যাটাগরি কি। শেষ যে জিনিস সেটি হলো ট্যাগ এবং হ্যাশট্যাগ ও ট্যাগগুলি ইউটিউব অ্যালগোরিদমকে নির্দেশ দেয় যে আপনার ভিডিওটি কি নিয়ে। তাই বন্ধুরা, সঠিক ট্যাগ ব্যবহার, সঠিক হ্যাশট্যাগ ব্যবহার আপনার ভিডিওকে সঠিক দর্শকের কাছে পৌঁছাবে। তাই আপনার ভিডিওর মেন কিওয়ার্ড অনুযায়ী ট্যাগ, হ্যাশট্যাগ তৈরি করুন এবং অবশ্যই সেটা ভিডিও রিলেটেড। আর এখানে বন্ধুরা, তোমরা হ্যাশট্যাগ ইউজ করবে সর্বোচ্চ 15, তার বেশি নয়। কিন্তু যদি এর বেশি তোমরা হ্যাশট্যাগ ইউজ করো, তাহলে কিন্তু তোমার ভিডিও কিন্তু ইউটিউব স্প্যাম লিস্টে ফেলে দেবে। আর আশা করি বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো ইউটিউবে সঠিক এসইও কিভাবে করতে হবে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এই ধরনের ইউটিউব টিপস এন্ড ট্রিক্স এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিও। বাই, টেক কেয়ার।